अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। বন্ধুরা, আজকের আরেকটি সূরা নিয়ে আলোচনা করব। কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা, সূরা আম্বিয়া। নবীদের বহু বচন হলো আম্বিয়া। নবীদের ঘটনা বহুল এই সূরার মধ্যে উল্লেখিত করা আছে। আল্লাহ পাক এর অনেক ফজিলত এবং গুরুত্ব দিয়ে রেখেছেন, কেন সমস্ত আম্বিয়া কেরামদের এখানে নাম উল্লেখ করা আছে। কোনো লোক খুব চিন্তিত ও পেরেশান হয় পড়লে, প্রতিদিন সূরা আম্বিয়া পাঠ করলে আল্লাহর রহমতে তার চিন্তা অস্থিরতা দূর হয়ে যায়। তাহলে কি জানতে পারলাম? খুব চিন্তা ভাবনার মধ্যে, পেরেশানের মধ্যে আছেন, প্রত্যেক দিন সূরা ফজরের নামাজ পড়বেন। বন্ধুরা, একটা কথা ইতিপূর্বে বলে রেখেছি, যা কিছু আমল করবেন নামাজি হতে হবে। নামাজি হলে তার এই আমল কবুল হবে, না তো তার আমল কোনো কবুল হবে না। এমনি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মান তারাকা সালাতিল আস হাবেতাত আমালুহু। মান তারাকা সালাতিল আস হাবেতাত আমালুহু। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আসরের নামাজ পড়ল না, তার কোনো আমল গ্রহণ করা হবে না, আল্লাহর দরবারে তার আমল কবুল হবে না। অতএব যা কিছু আমল ফজিলাত সম্পর্কে বলা হচ্ছে, নামাজি হতে হবে, শর্ত হলো এটা। অনেক ক্ষেত্রে নামাজি নামাজ পড়েন না, তাদের অনেক সমস্যা আছে। কোনো হাক্কানি আলেম দিয়ে, কোনো বুজুর্গ ব্যক্তি দিয়ে এই সূরা লিখে, যেটা লেখার তদবির আছে সেটা লিখে ব্যবহার করবে ইনশাল্লাহ। তবে চেষ্টা করবেন নামাজি হওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের নামাজি হওয়ার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোনো লোক খুব চিন্তিত পেরেশান হয়ে পড়লে, তাহলে সূরা আম্বিয়া পাঠ করলে আল্লাহর রহমতে তার চিন্তা অস্থিরতা দূর হয়, মনটি প্রফুল্ল এবং মনে আনন্দ আসে, ইমানে নূরে ভরপুর হয়। আল্লাহু আকবার। তার অন্তরে ইমানে নূর পয়দা হয়। দ্বিতীয় নম্বর হলো, এই সূরা লিখে সঙ্গে রাখলে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায় এবং শত্রু অনুগত হয় এবং পরাজিত হয়ে থাকে। কোনো শত্রু তার পিছনে লেগে আছে, সে পরাজিত হবে, সে তার ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।